ম্যানুয়ালি ভোট গণনার যে দাবিটা তারা করেছে এটার ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করছি। ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী একাডেমিক ভবন একাডেমিক বিল্ডিংয়ে গিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন, এটা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তারপরে অন্যান্য অনেক প্রার্থী যারা প্রচারণা শুরু হওয়ার আগেই পোস্টার লিফলেট বিতরণ করেছে। আমরা প্রথম যে ব্যাপারটা বলেছি যে পোলিং এজেন্টদের প্রবেশ অধিকার এবং তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা, এটা হচ্ছে প্রথম দাবি দিয়েছি। দ্বিতীয় যে দাবিটা দিয়েছি, সাংবাদিকদের মধ্যে হতে অর্থাৎ আপনারা যারা আসবেন সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসনের অনুমোদিত সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা। 3 নম্বর যে দাবিটা আমরা দিয়েছি, ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা। আপনারা দেখতে পেয়েছেন আমাদের ইতোমধ্যে জাকসু নির্বাচনের ক্ষেত্রে 3 দিন সময় লেগেছে ম্যানুয়ালি গণনা করে। এজন্য আমরা ত্রুটিমুক্ত ওএমআর মেশিনের ভোট গণনাটা এটা দাবি করেছি, যেন দিনের ফলাফলটা আমরা দিনেই পাই। আর একটা ব্যাপার হচ্ছে, কোনো প্রার্থী ফলাফল ঘোষণার পর যদি কোনো কেন্দ্রের ব্যাপারে প্রযুক্তিগত সমস্যা হয়েছে বলে মনে করে সেটা তার দাবির প্রেক্ষিতে ম্যানুয়ালি সেটা গণনার মাধ্যমে সেটা নিশ্চিত করা যে সেটা ঠিক ছিল কিনা। আর পঞ্চম যে দাবিটা সেটা করেছি, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। এবং এর সাথে সাথে পরবর্তী দাবি, ষষ্ঠ দাবি হচ্ছে যে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরেও বাইরে প্রজেকশন মিটিং দিয়ে অর্থাৎ প্রজেক্টর দিয়ে সব সময় সেটা ভোট কেন্দ্রে যাওয়া আসাগুলো সবগুলোই আমাদের বাইরে যারা ভোটাররা আছে তাদেরকে দেখাতে হবে। এবং 7 নম্বর যে দাবিটা দিয়েছি, 8 নম্বর, ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা ভোটের দিন। এটা অলরেডি প্রশাসন বলেছে, এটা যেন ব্যত্যয় না ঘটে এটা খেয়াল রাখতে হবে। আর নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আমরা এর আগেও অনেক ব্যাপার দেখেছি যেটা একপাক্ষিক আচরণ বলে আমাদের কাছে মনে হয়েছে। এজন্য নির্বাচন এখন যেটা পরিচালনা হবে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত পূর্ণ নিরপেক্ষতা যেন বজায় থাকে। আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমি ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, আমি আমার স্বাক্ষরিত একটু স্মারকলিপি নির্বাচন কমিশনে জমা দিয়েছি। আপনাদের মাধ্যমে সবাইকে, সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই, আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের ওপর আপনারা আস্থা রাখবেন। আমাদেরকে ভালো মনে করলে, যোগ্য মনে করলে অবশ্যই ভোট দিবেন। আমাদের নতুন দাবির মধ্যে আপনারা দেখতে পারবেন যে এখন পর্যন্ত যেই প্রশাসনের নীতিমালাগুলো আছে এই দাবিগুলো কিন্তু একই দাবি। হ্যাঁ, এই দাবিগুলো একই দাবি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্যান্য ছাত্র সংগঠনের ভাইদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা এই দাবিগুলোর বিপরীতে দাবি করতেছে। এজন্য আমরা আবার নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিলাম যে এই যে দাবিগুলো এখন পর্যন্ত আছে এই দাবিগুলোর সাথে আমরা একাত্মতা পোষণ করছি, এগুলো যেন পরিবর্তিত না হয়। এই রাকসু নির্বাচনে যারা ভোটার এবং যারা প্রার্থী তারা ব্যতীত তো এই রাকসু নির্বাচনের দাবি দেওয়া হোক বা রাকসু নির্বাচনের প্রচারণার কার্যক্রম বা যে কার্যক্রমই বলি না কেন সেটা করা অনুচিত। আমরা ছাত্র দলের মাদার সংগঠন হিসেবে যদি বিএনপি শিক্ষকেরা তাদের দাবি দেওয়া এসে পেশ করে তাহলে সেটা পেশাদারিত্ব বলে আমি মনে করি না। অবশ্যই ছাত্র দলের ভাইদের দাবি বা যে কোনো ছাত্র সংগঠনের দাবি তাদের নিজেদেরই এসে পেশ করা উচিত। সম্মিলিত শিক্ষার্থী জোটের যেহেতু ভাই যার ব্যাপারে অভিযোগ করছে তার নাম বলতে পারিনি, আমি নামটা বললে পরবর্তীতে ভাইকে এটা জানাবো। তবে আমাদের প্রথম থেকেই যে আচরণবিধি অর্থাৎ প্রচারণার আজকে 4র্থ দিন চলছে, আমরা প্রথম থেকে আচরণবিধি মানার ব্যাপারে সর্বদা তৎপর এবং এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন বা কোনো স্বতন্ত্র প্রার্থী আমাদের বিরুদ্ধে আচরণবিধির অভিযোগ প্রশাসনে করতে পারে নাই। কিন্তু আমরা ইতোমধ্যেই কয়েকটা আচরণবিধির অভিযোগ প্রশাসনের ক্ষেত্রে করতে বাধ্য হয়েছি, কারণ আমরা প্রথম দিনই দেখেছি যে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী একাডেমিক ভবন একাডেমিক বিল্ডিংয়ে গিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন, এটা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তারপরে অন্যান্য অনেক প্রার্থী যারা প্রচারণা শুরু হওয়ার আগেই পোস্টার লিফলেট বিতরণ করেছে, সেটা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আজকে একজন দেখলাম স্বতন্ত্র প্রার্থী, উনি ভোটার এবং প্রার্থী ব্যতীত অন্য কাউকে দিয়ে যে প্রচারণা করা যাবে না এইটা লঙ্ঘন করেছেন। উনি হলের একজন ঝাড়ুদারকে দিয়ে প্রচারণা চালিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা সকল ছাত্র সংগঠন এবং সকল প্যানেলকে আহ্বান জানাবো সবাই যেন আচরণবিধিগুলো মেনে চলে এবং আমরাও সর্বদা তৎপর থাকছি এটা মেনে নেওয়ার জন্য। আমরা চাই রাকসু নির্বাচনটা
আমেজপূর্ণ হোক, সুন্দরভাবে হোক এবং লেভেল প্লেয়িং ফিল্ড চালু থাকুক। আচরণবিধি যদি সবাই এভাবে লঙ্ঘন করতে থাকে তাহলে আসলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না, নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। সুনির্দিষ্ট অভিযোগ আমরা লিখিত অভিযোগ করিনি, এটা আজকে এটা যেহেতু ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এটা আরও সুনির্দিষ্টভাবে এই ব্যাপারটা ক্লিয়ার হলে আমরা তারপর অভিযোগ করব। আমাদের বন্ধু সংগঠন ছাত্রদল যে দাবিগুলো দিয়েছে তাদের মধ্যে আমরা প্রথম থেকেই জানি যে যৌক্তিক দাবি হলে দরকার নেই, যৌক্তিক দাবি হলে আমরা অবশ্যই মেনে নেব এবং যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায় করা দরকার। কিন্তু অনেক সময় দেখি যে ভাইয়েরা আসলে যৌক্তিক দাবি দেয় কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন করে না, ভাঙচুর করে, টেবিল ভাঙচুর করে, এটা করে ওটা করে। এই ব্যাপারগুলো আসলে না, যৌক্তিক দাবি থাকলে আমরাও একাত্মতা পোষণ করব। যেমন তারা প্রথম বর্ষ সংযুক্তকরণের দাবি জানিয়েছিল, আপনারা পত্রিকায় দেখবেন আমরা ছাত্র শিবিরের সাথে একাত্মতা প্রকাশ করেছিলাম। আজকে যে 6টা দাবি তার মধ্যে সবগুলোর ক্ষেত্রেই আমরা একমত, কিন্তু একটার ক্ষেত্রে আমরা দ্বিমত, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি ভোট গণনার যে দাবিটা তারা করেছে এইটার ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করছি এবং আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উইকনেসটা যেহেতু আমাদের কাছে আছে, জাকসু নির্বাচনে 3 দিন সময় লেগেছে, এখানে শিক্ষার্থীর সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে 3 থেকে 4 গুণ বেশি। এখানে যদি ম্যানুয়ালি গণনা করা হয় তাহলে ওখানে 3 দিন সময় লেগেছে, এখানে 7 দিনেরও বেশি সময় লাগতে পারে বলে প্রশাসনও মনে করছে, আমরাও মনে করছি এবং অন্যান্য সকল শিক্ষার্থীরা মনে করছে। আমরা দিনের ফলাফল দিনেই চাই, দিনের ফলাফল দিনে দেওয়ার জন্য আমরা মনে করছি ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা বেশি ভালো হবে। যদি অন্য কোনো উপায়ে দিনের ফলাফল দিনে দিতে পারে তাহলে সেটাও আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। তবে একটা নির্বাচনের ক্ষেত্রে একটা রাত পার হওয়া কখনোই স্বচ্ছতার মধ্যে পড়ে না। আজকে যে পোষ্য কোটা নিয়ে তারা সেটা প্রাতিষ্ঠানিক সুবিধা বলতেছেন, এইটার ব্যাপারে যে আন্দোলন আবার দিল, এগুলো রাকসু বানসাল করার ষড়যন্ত্র ক্রিয়া, আমাদের অবশ্যই এটার ব্যাপারে তৎপর থাকতে হবে। আমি সাথে সাথে আমরা পোস্ট দিয়েছি এবং এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি যে রাকসু যখন সংগঠিত হচ্ছে 35 বছর পর, তার আগে আগে এরকম টানা কর্মসূচি, টানা কর্মবিরতি, তাও আবার পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যু নিয়ে এগুলো করা একেবারেই অনুচিত। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে দ্বিমুখী ত্রিমুখী অবস্থানে ফেলে দেয়া, এই ব্যক্তিগুলোকে, যারা এগুলো করতেছে তাদেরকে ফাইন্ড আউট করা দরকার এবং পোষ্য কোটা ইস্যুতে, মীমাংসিত ইস্যুতে আর কোনো আন্দোলন না রাখার প্রতি অনুরোধ করব, কারণ রাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের জন্য জরুরি। পোষ্য কোটা ইস্যুতে যদি আন্দোলন হয় রাকসু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলে আমরা মনে করছি। আর দ্বিতীয় যে ব্যাপারটা আপনাদের মাধ্যমে সবাই প্রশাসনকে জানাতে চাই, আগামী 19 তারিখ বিসিএস পরীক্ষা, তাই না? 19 তারিখ বিসিএস পরীক্ষা, এই বিসিএস পরীক্ষাতে 2টা বাস দেওয়া হয়েছে মাত্র প্রশাসন থেকে। আমরা মনে করি যে এই 2টা বাস দিয়ে আসলে সকল শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে ওখানে পৌঁছে দেওয়া কঠিন হবে। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বাস আছে, এই বাসগুলো সবগুলো বাসকেই এখানে ব্যবহার করা যেতে পারে। আমরা জানি এখানে কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তো বাসগুলো যেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যায় এবং শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষার হলে সুন্দরভাবে পৌঁছে দিতে পারে, এটা আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আপনারা দেখেন এখন নির্বাচনী প্রচারণা চলতেছে, ক্লাস চলতেছে, পরীক্ষা চলতেছে, অনেক প্রার্থীর পরীক্ষা চলতেছে, তো এর মাঝেও যদি বিসিএস পরীক্ষার দিন এই সহযোগিতাটা করা না হয় তাহলে এটা কঠিন হবে আমাদের জন্য, বা যারা বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য কঠিন হবে।